18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে বিশ্ব ক্রিকেটের 3 ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার বিরল কীর্তি রয়েছে টাইগার তারকা সাকিব আল হাসানের। আসন্ন টি-20 বিশ্বকাপেও তিনি আছেন বেশ কয়েকটি মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়। বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা 47টি, আর 3 উইকেট পেলেই প্রথম বোলার হিসাবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন সাকিব। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন 8 বছর আগে। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট 31টি, তাই সাকিব একেবারেই ধরাছোঁয়ার বাইরে থাকবেন। রানের তালিকায় সাকিব রয়েছেন 8 নম্বরে। 350-তে 36 ইনিংস খেলে 742 রান করেছেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিং গড় 23.93, স্ট্রাইক রেট 122.44। এটি হতে যাচ্ছে সাকিবের শেষ বিশ্বকাপ। মাঠে নামলে গড়া হয়ে যাবে আরও একটি বড় কীর্তি। 2007 সাল থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে 9টি আসরেই মাঠে নামা হবে সাকিব আল হাসানের। এই রেকর্ড অবশ্য সাকিবের পাশাপাশি আরও একজন গড়বেন। তিনি ভারতের রোহিত শর্মা। তিনিও মুখিয়ে আছেন নিজের শেষ ও নবম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে। অনেক বছর ধরেই আইসিসি ইভেন্টে ভারতের শিরোপা জেতার হাহাকার। সবশেষ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বেশ কবার ফাইনাল, সেমিফাইনালে হেরে গেছে কোহলি, রোহিতরা। তাছাড়া ব্যাটিং নিয়ে রোহিত শর্মাও টি-20তে বেশ চাপে রয়েছেন। আসন্ন বিশ্বকাপে আর মাত্র 37 রান করলেই তৃতীয় ব্যাটার হিসাবে টি-20 বিশ্বকাপে 1000 রানের মাইল ফলক স্পর্শ করবেন ভারতীয় অধিনায়ক। রানের তালিকায় রোহিত 20 ওভারের বিশ্বকাপ মঞ্চে 4র্থ স্থানে। সর্বাধিক 39 ম্যাচ খেলেছেন এই ডানহাতি। এর মধ্যে 36টি ইনিংসে 963 রান করেছেন 950-তে। ব্যাটিং গড় 34.39 আর স্ট্রাইক রেট 127.88। 2007 বিশ্বকাপ খেলা আরও একজন রয়েছেন এবারের আসরে। তিনি বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ বিশ্বকাপে দলে না থাকায় এটি হতে যাচ্ছে তার 8ম আসর। গেলবার রিয়াদকে বাদ দেওয়া হলো, এবার তিনি অন্যতম ভরসার নাম। যদিও টি-20 বিশ্বকাপের আগের আসরগুলোতে খুব একটা ভালো করতে পারেননি তিনি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো, যা আশাবাদী করছে বাংলাদেশ দলকে।